আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। শুরুতে অধ্যায়ের বেসিক বিষয়টা আলোচনা করে নিচ্ছে। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। ম্যাট্রিক্স কি? কতগুলো সংখ্যা, প্রতীক কিংবা বীজগাণিতিক রাশি আয়তকার কিংবা বর্গাকার আকৃতিতে সাজানোকে ম্যাট্রিক্স বলে। যেমন 238, 369, 125 এগুলো সংখ্যা। এখানে দেখো বর্গাকার আকৃতিতে সাজানো হয়েছে, এটা হলো ম্যাট্রিক্স। সংখ্যাও হতে পারে, যে কোনো প্রতীকও হতে পারে, বীজগাণিতিক রাশিও হতে পারে। তো এরকম সাজানোকে ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্সের চিহ্ন সবসময় ব্যবহৃত হয় এই তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী হতে পারে। আরেকটা চিহ্ন আছে এরকম, এই দুইটা দেওয়া হয়। তো দুইটা এটা কম ব্যবহৃত হয়, এই তৃতীয় বন্ধনী যেটা এটা বেশি ব্যবহৃত হয়। এখন গুরুত্বপূর্ণ যে বেসিক বিষয়টা বুঝলেই তোমরা যে কোনো ম্যাথের সমাধান পারবে এই অধ্যায়ের, এটা আমরা বুঝে নেই। 238, 369, 125 এই বরাবর যে সংখ্যাগুলো আছে এটাকে বলা হয় সারি। অর্থাৎ 238, 369, 125 এগুলো হচ্ছে সারি। 231, 362, 895 এগুলো হচ্ছে কলাম। সোজা বরাবর যেগুলো যাবে এগুলো হচ্ছে সারি। উপর থেকে নিচ বরাবর যেগুলো আসবে, যে সংখ্যাগুলো আসবে এগুলো হচ্ছে কলাম। সারি কলাম কি আমরা বুঝতে পেরেছি? আয়তকার এবং বর্গাকার ম্যাট্রিক্স নিয়ে আমি একটু আলোচনা করি। যেমন এখানে সারি আছে 3টা, কলামও আছে 3টা, তাহলে সারি কলাম সমান। তো যেহেতু সারি 3টা কলাম 3টা, এটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। আর যদি এরকম থাকে, যেমন ধরো আমি লিখে নিলাম 238, তারপর দিলাম 125, এই ম্যাট্রিক্সের চিহ্নটা দিয়ে দিলাম। দেখো এখানে সারি হচ্ছে 2টা কিন্তু কলাম হচ্ছে 3টা, এটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আর সারি কলাম যদি সমান থাকে তাহলে তো সব কিছু সমান হলো। এটা এই বর্গ যেটা, এটা তো 4 বাহু সমান হয়, তাই না? সব কিছু যেহেতু সমান তাহলে এটা বর্গাকার ম্যাট্রিক্স। আর সারি কলাম যদি সমান না হয় তখন এটা আয়তকার ম্যাট্রিক্স। এখন গুরুত্বপূর্ণ আরও একটা আলোচনা, এই যে এ ইনভার্স মানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য সূত্র এটা 1/a ডিটারমিন্যান্ট ইন্টু অ্যাডজয়েন্ট। এটা আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যেই জানব। সূত্র শুধু এখন আমরা জেনে নিচ্ছি। লক্ষ্য করো সবাই, এখানে যে 11, 12, 13 লিখে আছে এগুলার মানে কি? মানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এটা জানো, প্রথম সারির প্রথম কলামের এই যে 2 যেটা, এটা হচ্ছে 11, পরেরটা 3 হচ্ছে 12। সহজে বোঝার জন্য আমি আরও কিছু ব্যাখ্যা করব। 8 এটা হচ্ছে 13, অবস্থান অনুযায়ী কিন্তু ঠিক থাকবে, এটা 13। 3, 21, 6, 22, 9, 23, 1 এটা 31, 2, 32, 5, 33। প্রশ্ন হচ্ছে 11, 12, 13 এগুলো কি? ওকে, 238 এটা হচ্ছে 1 নম্বর সারি, 369 এটা 2 নম্বর সারি, 125 এটা 3 নম্বর সারি, 231 এটা 1 নম্বর সারি, 362 2 নম্বর সারি, 895 এটা 3 নম্বর সারি। তাহলে সরি, 231, 362, 895 এটা 3 নম্বর, এটা এগুলো হচ্ছে কলাম। 238, 369, 125 এটা হচ্ছে 3টা সারি, হ্যাঁ। আর 231, 362, 895 এটা হচ্ছে 3টা কলাম। এই 2 হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামের অন্তর্ভুক্ত, এই জন্য 1 নম্বর সারি 1 নম্বর কলাম। 3 হচ্ছে 1 নম্বর সারি কিন্তু 2 নম্বর কলামের অন্তর্ভুক্ত, 1 নম্বর সারি 2 নম্বর কলাম। 8 1 নম্বর সারি 3 নম্বর কলামে আছে, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। বুঝে গেছো? 3 হচ্ছে এই 369 এটা 2 নম্বর সারি, 3 হচ্ছে 2 নম্বর সারি কিন্তু 1 নম্বর কলামে আছে, 2 নম্বর সারি 1 নম্বর কলামে। 6 এটা 2 নম্বর সারি 2 নম্বর কলামে। 9 2 নম্বর সারি 3 নম্বর কলামে আছে। 125 এটা 3 নম্বর সারি, 1 এটা 3 নম্বর সারি কিন্তু 1 নম্বর কলামে, 3 নম্বর সারি 1 নম্বর কলামে।
2 এটা 3 নম্বর সারি 2 নম্বর কলামে, 5 3 নম্বর সারি 3 নম্বর কলামে। ঠিক আছে, এখন প্লাস মাইনাসের বিষয়টা আসো, যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম এটা কিন্তু প্লাসের হবে, তার মানে 2 এটা সূত্রের প্লাস আমরা ধরে নিব, এটা প্লাসের। অঙ্কের সমাধান এগুলো কাজে আসবে কিন্তু। 12 অথবা এখানে 3 হবে, 3 এর সাথে মিলবে, তো এটা হবে মাইনাসের। 13 এটা হবে প্লাসের, 21 এটা মাইনাসের, 22 প্লাসের, 23 মাইনাসের, 31 প্লাসের, 32 মাইনাসের, 33 প্লাসের। এখন এগুলো মনে রাখার উপায় তো আমি বললাম। এখন যদি আমি তোমাকে বলি যে 32 মানে কি, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ এই 3 নম্বর সারি এইটা আর 2 নম্বর কলাম এইটা, মানে 2, সহজে তুমি বাইর করতে পারলে। বিষয়টা এরকম। প্লাস মাইনাসের বিষয়টা মনে রাখার উপায় কি, মনে রাখার উপায়টা দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, 9টা হয়ে গেলে আমরা সহজে মিলাতে পারি, তাই না? তিনটা করে দিলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, একটা পরে আরেকটা, এভাবে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন ম্যাথের সমাধানের জন্য যতটুকু আলোচনা করলাম এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন সরাসরি সমাধানে যাচ্ছে। আর বর্তমান এই যে ক্লাসটা, এটা শুধু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, ফ্রি করে দেওয়া হবে। সকল ক্লাস তো আর ফ্রি করে দেওয়া যায় না, এগুলো পেইড ব্যাচের ক্লাস। ঠিক আছে, তো যারা 100% প্রস্তুতি নিতে চান, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে তোমার যত ম্যাথ সাবজেক্ট আছে সকল ম্যাথ সাবজেক্টের 100% প্রস্তুতি নিতে পারবে, সকল অধ্যায়ের ক্লাস করতে পারবে। তো এই নাম্বারে যোগাযোগ করে পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। এখন একটা ম্যাথের সমাধান হয়ে যাক। ইফ এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, কম্পিউট দি ভ্যালু অফ এ প্লাস আই বি। এ প্লাস বি, এ এবং বি এটার যোগফল আমাদের বাইর করতে হবে। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয়, ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে করতে হয়, ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয়, সেটা আমরা আজকের ক্লাসের মধ্যেই জানতে পারবো। তো গিভেন দ্যাট বলে এ এবং বি এর মান যেটা আছে ওইটা আমরা লিখে নিচ্ছি। গিভেন দ্যাট এর মান এত, তারপর বির মান এত, এখন এ প্লাস বি যোগ করে নিতে হবে। তো এই মানগুলো আমি এখানে লিখে নিচ্ছি। কম্পিউট দি ভ্যালু অফ এ প্লাস আই বি, এ প্লাস বি। তো এর মান উপরে দেওয়া ছিল 238, এগুলো লিখে নিচ্ছি। 238, তারপর 369, তারপর 125, এগুলো ম্যাট্রিক্স আকারে আমরা লিখে নিব। তারপরে প্লাস, এখন বি এর মানটা লিখো। বি এর মান হচ্ছে 687, তারপর 321 965। এখন ম্যাট্রিক্সের যোগ করার নিয়মটা কি, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। তো 1 নম্বর সারির প্রথমটার সাথে এই 1 নম্বর সারির প্রথমটা, তারপর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করে নিতে হয়। কীরকম দেখো, এই প্রথম 2 আর 6 যোগ করে নাও, 3 এবং 8, 8 এবং 7। এটা কিভাবে করেছি বলো তো, প্রথম 2 এর সাথে 6, 2 প্লাস 6, 3 এর সাথে 8, 3 প্লাস 8, 8 এর সাথে 7, 8 প্লাস 7 যোগ করা হয়েছে। আচ্ছা, তারপর এখন আমি 3 এর সাথে 3, 6 এর সাথে 2, 9 এর সাথে 1 এইটা যোগ করব। তাহলে হবে 3 প্লাস 3, 6 প্লাস 2, 9 প্লাস 1, তারপর 1 প্লাস 9, 2 প্লাস 6, 5 প্লাস 5,
টু প্লাস সিক্স এটা যোগ করলে কত হবে? 8 হবে। 3 প্লাস 8 11। 8 প্লাস 7 এটা যোগ করলে হবে 15। 3 প্লাস 3 যোগ করলে হবে 6। 6 প্লাস 2 এটা হবে 8। 9 প্লাস 1 এটা হবে 10। 1 প্লাস 9 এটা হবে 10। 2 প্লাস 6 এটা হলো 8। 5 প্লাস 5 এটা হলো 10। তো যোগফল হয়ে গেল, এটাই উত্তর। কম্পিউট দি ভ্যালু অফ এ প্লাস আই বি, এ প্লাস আই, সরি শুধু এ প্লাস আই বি আসছে, এ প্লাস বি। তো এ প্লাস বি এটার মান এই হচ্ছে উত্তর। এটা হচ্ছে যোগ করার নিয়ম। আচ্ছা, আরও একটা ম্যাথের সমাধান দেখো। ইফ এ প্লাস বি ইকুয়াল টু 1 minus 1 3 0 and a minus b equal to 3 1 1 4, compute the value of এ অ্যান্ড বি, এ এবং বি এর মান বাহির করো। তাহলে দুইটা সমীকরণের মতো দেওয়া আছে, একটা হচ্ছে এ প্লাস বি এর মান এত, আরেকটা এ মাইনাস বি এর মান এত। তো এটা থেকে এ এবং বি এর মান বাহির করার জন্য বলা হয়েছে। ওকে, তো গিভেন দ্যাট বলে আমি লিখে নিতেছি। এ প্লাস বি এটার মান হচ্ছে 1 minus 1 3 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এ মাইনাস বি 3 1 1 4। ওকে, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করব, যোগ করলে একটার মান পাবো। তারপর বিয়োগ করব, যদি আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করি তাহলে আরেকটার মান পাবো। 1 নম্বর আর 2 নম্বর আগে যোগ করে নেই, তারপর 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করে আরও একটার মান পাবো। অবশেষে এ এবং বি এর মানটা চলে আসবে। কীভাবে দেখো, এখন যোগ করতে হবে আমাদের, তাই তো। তো এখানে আমি 1 নম্বর সমীকরণটা এখানে লিখে নিলাম, কি আছে? এ প্লাস বি যোগ, এখন 2 নম্বর সমীকরণ আছে এ মাইনাস বি। বাম দিকের যেগুলো আছে এগুলো আমি যোগ করে দিলাম। এখন ডান দিকের যেগুলো আছে এগুলো আমাদের এখানে যোগ করে বসাতে হবে। কি কি আছে? যে 1 minus 1, 1 minus 1, তারপর 3 0, এটা আছে যোগ। এ মাইনাস বি এর মান কত হচ্ছে? 3 1 3 1 1 4। এখন যোগ করার যে নিয়মটা এটা দেখো, এখানে প্লাসের বি মাইনাসের বি দুইটা কাটা গেল, একটা একটা দুইটাই। তো যোগ করতে হলে এটা প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি। তো যার যার অবস্থান অনুযায়ী 1 আর 3 যোগ, -1 আর 1 যোগ, 3 এবং 1 যোগ, 0 আর 4 যোগ, তাই তো। 1 যোগ 1 যোগ 3, তারপর -1 আর 1, 3 যোগ 1 0 4। এবারে যোগ করে নাও, 1 এবং 3 যোগ করলে কত হয়? 4 হয়। 2 এটা জায়গা মতো রাখো, এখানে 4 হয়। -1 থেকে +1 বাদ দিলে এখানে 0, 3 আর 1 4, এখানে হবে 4। তারপর এই 2 এ যেটা আছে এ তো জায়গা মতো থাকবে, আর 2 যেটা এটা ভাগ করে নিয়ে আসতে হবে। সরাসরি তো এগুলোর নিচে ভাগ দিয়ে 2 দেওয়া যাবে না, তখন এটা নিয়ম হচ্ছে যদি আমি হাফ করে নিয়ে আসি, মানে উপরে 1 নিচে 2 দেই, তখন এই 2 কিন্তু এই প্রতিটার সাথে গুণ বোঝাবে। এই প্রতিটার সাথে মানে এই প্রতিটার সাথে ভাগ বোঝাবে। কীরকম? 2টা কিন্তু নিচে আসছে, 1 উপরে, তো 1 এগুলোর সাথে গুণ বোঝাবে। 2 যেহেতু নিচে আসছে তো 2 দ্বারা প্রতিটাকে ভাগ করা বোঝাবে। অবশেষে উত্তর চলে আসবে এ ইকুয়াল টু 2 দ্বারা যদি তুমি 2 দ্বারা 4কে ভাগ করো 2, 2 দ্বারা 0কে ভাগ করো 0, 2 দ্বারা 4কে যদি ভাগ করো 2, 2 দ্বারা
4কে যদি ভাগ করো 2, তো এর মান 2022, এটাই উত্তর। এর মান আমরা পেয়ে গেলাম। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে কম্পিউট দি ভ্যালু অফ এ অ্যান্ড বি, এর মান তো পেয়ে গেলাম, এখন বির মান বাহির করতে হবে। 1 নম্বর আর 2 নম্বর যোগ করে এর মান পেয়েছি, এখন 2 নম্বর থেকে 1 নম্বর যদি বিয়োগ করি তখন আমরা বির মান এখানে পেয়ে যাব। 2 নম্বর আছে এ মাইনাস বি, বিয়োগ এ প্লাস বি, তো একসাথে লিখে নিব। বিয়োগ দেওয়ার পরে এ প্লাস বি যেটা লিখতে হবে, এখানে তো একাধিক সংখ্যা থাকলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস যেটা এটা মাইনাস হবে, আর এটা তো বির মান, এটা এ মাইনাস বির মান, এটা হচ্ছে এ প্লাস বির মান, ওই অনুযায়ী আমরা আবার এখানে লিখে নিচ্ছি। তো এই জায়গায় লিখে নিতে পারি, যেটা সমাধান করলাম 1 নাম্বার যোগ 2 নাম্বার, আর এখন যেটা সমাধান করব 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার। তো 2 নম্বরে প্রথমে ছিল এ মাইনাস বি, তারপর বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে এখন 1 নম্বর সমীকরণের এ প্লাস বি লিখতে হবে। তো এ দিলাম, প্লাস যেটা ওইটা মাইনাসে প্লাসে মাইনাস করে, অর্থাৎ এ প্লাস বি হওয়ার কথা এখানে, কিন্তু মাইনাস পরে একাধিক সংখ্যা থাকলে চিহ্নগুলো পরিবর্তন করে আনতে হয়, প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন এ মাইনাস বি এর মান যেটা, ওইটাই আমরা লিখে নেব। এ মাইনাস বি এর মান হচ্ছে 3, 1, তারপর 1, 4, বিগ চিহ্ন দাও, এটা হচ্ছে এ মাইনাস বি এর মান। এখন এই 2 নম্বর যেটা এ প্লাস বি এর মান যেটা, ওইটা এখানে আনতে হবে। এটা ছিল 1 মাইনাস 1, তারপর 3, 0। এখন বিগ কিন্তু একই রকম, যোগ বিয়োগ সব কিছু এক নিয়মেই করতে হবে। 3 থেকে প্রথমটা 1 বিয়োগ, 1 থেকে মাইনাসের 1 বিয়োগ, এরকমই 1 থেকে 3 বিয়োগ, 4 থেকে 0 বিয়োগ। তো এটা বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ করা হবে, তাহলে 3 মাইনাস 1, এখন 1 থেকে মাইনাসের 1 বিয়োগ করা হবে। আচ্ছা, তো 1, মনে করো এখানে আমি 1 দিলাম, মাইনাস দিয়ে আবার মাইনাসের 1 দিলাম, তখন কী দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 1 প্লাস 1, তো একসাথে এটা লিখে দিব। যদিও এখানে মাইনাস 1 আর মাইনাসের 1, তো এটা সূত্রের মাইনাস, মানে এখানে বিয়োগ করতেছে, মাইনাসে মাইনাসে প্লাস করে একসাথে লিখে দিলাম। 1 থেকে 3 বিয়োগ, 4 থেকে 0 বিয়োগ, হিসাব করো এখন। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 আর 1 এখানে 2, 1 থেকে 3 বিয়োগ করলে এখানে হবে এই মাইনাসের 2, আচ্ছা এই অংশটা পরে করতেছি, আর 4 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 4। এখন এই জায়গায় প্লাসের মাইনাসের কাটা, তাই তো কী থাকে, মাইনাসের 2b, এখানেও থাকে মাইনাসের 2b, তারপর এই -2 যেটা বি জায়গা মতো রেখে এই মাইনাসের 2কে মাইনাসের হাফ করে নিয়ে নিলাম, 2, 2, -2, 4। মাইনাসের 2 যেটা, এটা মাইনাসের হাফ করে নিয়ে আসলাম, সরাসরি 2 তো নিচে ভাগ দেওয়া যাবে না, এরকম হাফ করেই নিয়ে আসতে হয়। তখন 2 দ্বারা, 2 নিচে আসছে, 2 দ্বারা এমনিতেই এই ম্যাট্রিক্সটাকে ভাগ বোঝায়। এখন উত্তরে যাও, সুতরাং বি ইকুয়াল টু, এটা কিন্তু -2, তো -2 দ্বারা যদি তুমি +2কে ভাগ করো, তো 2 2 কাটলে 1 হবে, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে উত্তরে মাইনাস আসবে। এই -2 দ্বারা +2কে ভাগ করলে এখানেও -1 আসবে,
মাইনাসের টু দ্বারা প্লাসের টুকে ভাগ করলে এখানে এই মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, তো 2 দ্বারা 2কে ভাগ করলে এখানে 1 হয়, মানে এই মাইনাসে কাটা। মাইনাসের 2 দ্বারা 4কে ভাগ করলে এখানে মাইনাসের 2 হচ্ছে। উত্তর আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে এর মান এত, আরেকটা হচ্ছে বি এর মান এত, এর মান বির মান আমরা পেয়ে গেলাম। এখন আসো প্রবলেম 3, ইফ এ ইকুয়াল টু 1 মাইনাস 1 তারপর মাইনাস 1 দেন প্রুভ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু 2a। তো এটা প্রমাণ করার জন্য এটা থেকে আমরা ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয় সেটাও আমরা জানতে পারবো। তো গিভেন দ্যাট বলে এ ইকুয়াল টু 1 মাইনাস 1 এটা তোমরা লিখে দিও। তো সরাসরি আমি লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার এটা লিখে নিচ্ছি, আর রাইট হ্যান্ড সাইড 2a মানগুলো বাইর করে দেখি সমান হয় কিনা। তো গুণ করার নিয়মটা জানতে হবে। গিভেন দ্যাট এ ইকুয়াল টু 1 মাইনাস 1 এই অংশটা লিখে নিলাম। প্রুভ দ্যাট প্রমাণ করো যে স্কোয়ার ইকুয়াল টু 2a। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। সমাধানটা এখানে করতেছি লেফট হ্যান্ড সাইড বলে। লেফট হ্যান্ড সাইড কী ছিল? এ স্কোয়ার ছিল। আচ্ছা, এ স্কোয়ার বলতে এখানে কয়টা এ আছে? এখানে 2টা এ আছে, তাহলে এ গুণ এ। এখানে এর মান কত? এই যে এই মানটা, এই মানটাই আমরা বসিয়ে দিব এখন। সবাই লক্ষ্য করো, এর মান হচ্ছে এটা, তারপর এখানে গুণ চিহ্ন দিলাম, আবারও এখানে এর মান দিলাম। এখন গুণ করার নিয়মটা তাহলে কি? সবাই লক্ষ্য করো, এটা হচ্ছে সারি, এটাও সারি, এটা সারি হচ্ছে এইটা, এটাও সারি। 1 মাইনাস 1 কলাম, মাইনাস 1 কলাম, 1 মাইনাস 1 কলাম, মাইনাস 1 কলাম। কলামও আমরা জানি, সারি কোনগুলো এটাও আমরা জানি। তো গুণ করার নিয়ম হচ্ছে যে প্রথম ব্র্যাকেটের সারির সাথে পরবর্তী ব্র্যাকেটের কলাম অবস্থান অনুযায়ী গুণ হয়, তারপর শেষ হয়ে গেলে আবার প্রথম ব্র্যাকেটের সারির সাথে পরবর্তী ব্র্যাকেটের কলাম অবস্থান অনুযায়ী গুণ করতে হয়। তো এখানে এই সারি দিয়ে 2টা কলামকে আমি আগে গুণ করব, শেষ হয়ে গেলে তারপর এই সারি দিয়ে 2টা কলামকে গুণ করব। কীরকম দেখো, এই জায়গায় প্রথম সারি আছে 1 আর এখানে কলাম আছে 1, এই বরাবর হিসাব করতে হবে। অর্থাৎ 1 এ মাইনাস 1 সারি কলাম এভাবে গুণ। কীভাবে? প্রথমটা, দ্বিতীয়টা, এটা সারি, এটা কলাম, তাই তো। তো দেখো আগে লিখে নেই 1 ইন্টু 1, তারপর এখানে দিতে হয় সূত্রের প্লাস, তারপর মাইনাস 1 মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হয় ইন্টু -1। ওকে, তো এখানে আমি এই সারি এই কলাম বরাবর লিখেছি, সারি আর এই কলাম, এই সারি আর এই কলাম 2টা গুণ করেছি, শেষ এই অংশটা। তারপর এই সারির কাজ তো শেষ, আর এই কলামের কাজ শেষ, এই সারি আর এই কলামের কাজ শেষ। এখন এই সারি দিয়ে এই কলামের কাজ করতে হবে। তাহলে কি হবে? 1 মাইনাস 1 আর -1 অর্থাৎ সারি কলাম অবস্থান অনুযায়ী আমরা গুণ করেছি। তাহলে 1 -1 এটা এখানে লিখে নিচ্ছি, সূত্রের প্লাস -1 ঠিক একই রকমভাবে এখন 2 নম্বর সারি দিয়ে প্রথম কলাম তারপর দ্বিতীয় কলাম একই নিয়মে গুণ করতে হবে। তাহলে -1 আর এই প্রথমটা 1 এবং -1 এই 2টা গুণ করো। -1 এই -1 ইন্টু এই উপরের 1 সূত্রের প্লাস, তারপরে এই 1 আর এই -1 ইন্টু -1। কী করেছি এখানে? এই সারি আর এই কলাম গুণ করেছে। তো এই সারির প্রথমটা -1, কলামের প্রথমটা 1, এই 2টা গুণ করেছি এখানে, আর 1 আর এই -1 2 নম্বরটা যেটা এখানে গুণ করেছে। এবার এখন এই সারি দিয়ে এই কলামের কাজ করতে হবে। তাহলে -1 এবং 1 সারি কলাম ঠিক থাকবে। প্রথমটা সারির প্রথমটা, কলামের প্রথমটা, সারির দ্বিতীয়টা, কলামের দ্বিতীয়টা, এভাবে গুণ।
তো -1 -1 -1 ইন্টু -1 সূত্রের প্লাস, তারপর 1 এবং এই 1। আবারও বলতেছি, সারি এবং কলামে গুণ হয়। এই প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়, এটাই নিয়ম। তো কি করলাম, প্রথম সারি দিয়ে আবার এই কলামকে গুণ করার জন্য 1 প্রথমটা, দ্বিতীয়টা এখানে গুণ। তারপর এই সারি দিয়ে এই কলামকে প্রথমটা আর দ্বিতীয়টা এখানে গুণ। তো এই সারির কাজ শেষ। এখন 2 নম্বর সারি দিয়ে প্রথম কলামকে প্রথমটা দ্বিতীয়টা এখানে গুণ। শেষ হয়ে গেল। 2 নম্বর সারি দিয়ে পরবর্তী কলামকে প্রথমটা দ্বিতীয়টা এখানে গুণ। ঠিক আছে? ওকে, তারপর এখানে একে এক, তারপর প্লাস -1 এখানে একে এক, আর মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, তো এখানে 1 দিয়ে দাও। একে এক, এটা হচ্ছে -1, তাই তো? একে এক -1, আগে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তো এটাও একে এক, এটা মাইনাস এটা প্লাসের, তো প্লাসে মাইনাসে এটাও -1। ঠিক আছে, এটাও -1 আমরা এখানে লিখে দিলাম। এটা হিসাব করা শেষ। এখন একে এক মাইনাস থাকার কারণে এখানেও -1, তারপর সূত্রের প্লাস একে এক, এই 1টা প্লাসের, এই 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে -1, এই জন্য এখানে -1 দিয়ে দিব। একে এক, এটাও এটাও মাইনাসের, মাইনাসে প্লাস, তাহলে +1। তো এখানে এখানে প্লাসটা ভুল আছে, প্লাস নয়, এটা গুণ হবে, তাহলে একে এক। তো দুইটা যেহেতু প্লাসের, এটা +1 হবে। এটা খুব কেয়ারফুল লিখতে হয়। এটা সহজ হয়ে আসতেছে এখন। 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। -1 এটা হচ্ছে -2, -1 এটা হচ্ছে -2, 1 আর 1 +2। আচ্ছা, এখন আমরা লেফট হ্যান্ড সাইড স্কোয়ারের মানটা পেয়েছি এত। এখন রাইট হ্যান্ড সাইড 2 এর মানটা আমরা বাইর করি। দেখি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা মিলে কিনা। 2 ইন্টু এর মানটা বসাবো, এর মানে তো 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ হয়ে যাবে। 2 দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2, 2 দ্বারা -1কে গুণ করলে 2 একে 2, এটা -2। 2 দ্বারা -1কে গুণ করলে 2 একে 2 -2, আর এটা প্লাসের 2 একে 2। এখন রাইট হ্যান্ড সাইড 2 -2 -2 2, 2 -2 2, তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো মিলে গেছে। তো এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট স্কোয়ার ইকুয়াল টু 2a। স্কোয়ারের মান যা পেয়েছি 2 এর মানও আমি তাই পেয়েছি, তো এটা প্রমাণিত। স্কোয়ারের মান এখানে যা হয়েছে 2 এর মানও তাই হয়েছে, এটা প্রমাণিত। তো এখানে লিখে দিবেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাসটা। সবাই হাতে কলমে বুঝে লেখার চেষ্টা করো, নিজেরা সমাধান করো। পিঠ বেঁচে যারা আসো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।